আমরা তো মানুষ, কি আমরা সবসময় তো আশা করতে থাকি, কিন্তু আমাদের আশাগুলো সবসময় কি পূর্ণ হয়? কখনো হয় না। তবু আমরা মানুষ আশা কখনো ছাড়তে পারবো না। তো আশা করেই যাও, ফলের আশা করো না। তো অনেক দিনের আশা ছিল আজকের দিনটা কখন আসবে, তো দেখতে দেখতে আজকের দিনটা ফাইনালি চলে আসলো। তো আজকে আমি কি করব কি না সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হলো আমার কাছে একটা অনেকটা বড় একটা স্পেশাল দিন। তো কি স্পেশাল হতে চলেছে সেটাও দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবা ব্লগ চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। যেহেতু অনেকদিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো আরেকটা কথা, শাড়িতে নারী, তো শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। তো কোনো অকেশন হলে বা আমার শাড়ি পরতে অনেকটা ভালো লাগে, তো আজ ভাবলাম একটুখানি শাড়ি পরি। তো শাড়ি ডেইলিও পরতে ভালো লাগে, কিন্তু সবসময় টাইম দিয়ে হয় না শাড়ি পরা। তো একদিকে দেখো ঠাকুর ঘরে আমি চলে আসলাম, এসে ঠাকুরের সব জোগাড় যন্ত্র করে রেখেছিলাম কালকে কিছুটা, আর সকালবেলা যেগুলো লাগে সবগুলো সুন্দর করে আমি রেডি করে নিচ্ছি। যেহেতু আজ দেব শিবকে, তো শিব চতুর্দশী যেহেতু, তো আজ সন্ধ্যা অবধি মানে 5:30 অবধি আছে, আজকে 5:30 অবধি আছে সন্ধ্যা। তো তার জন্য আজকে পুরো দিনটা। আর একদিকে হলো আজ সোমবার, তো সোমবারের জন্য অনেকটা খুশি লাগছে, তার মধ্যে শিব চতুর্দশী আছে। তো সকালবেলা আশেপাশে সব কাজকর্ম সেরে স্নান টান করে আসলাম ঠাকুর ঘরে। তো ওখানে প্রথমে এসে নিত্য পূজাটা আমি করে নিলাম, আর নিত্য পুজো সুন্দর করে নিলাম, করে প্রণাম টণাম সেরে নিলাম। আর ওখানে সব কিছু রেডি করে রাখছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের ভোলানাথকে। তো যখন আমি ভোলানাথকে দিয়েছিলাম তখন আর ভিডিও করিনি, কারণ তখন যদি ভিডিও করি ভিডিওতে মন চলে যাবে, আর আমার ভোলানাথের কাছে সুন্দরভাবে পূজাটা করতে পারবো না। তার জন্য ভিডিও করার পর আমি একটুখানি শেয়ার করছি। তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এলো, তো ওকে বললাম যে তুমি একটু প্রণাম টণাম সেরে নাও, তারপরে উনিও একটু প্রণাম টণাম সেরে নিল। তারপরে ওখন আমি দেখো কীভাবে কী রেডি করেছিলাম সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। যেহেতু কাল পুজো, মানে আজ পুজো, আর কাল থেকে আমার ঘরে একটা জিনিস ছিল না, না ফল ছিল না ফুল, কিছুই ছিল না। তো ভাবছিলাম কিভাবে কি করে আমি পূজাটা সারবো, কিন্তু ভগবানের কৃপা দেখো, ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে সব কিছু সম্ভব হয়। তো কালকে আমি গাছের মধ্যে ফুল রাখছিলাম, ভাবছিলাম আজকে ফুল আমি পূজা করব, কিন্তু ফুলগুলোও চুড়ে নিয়ে নিল। যেও বা যা নিয়েছে, কিন্তু ওর কিন্তু কখনো ভালো হবে না। আমি একটা ফুল রাখিনি আমার জন্য পূজা শিবের মাথায় দেবো, সব ফুলগুলো কলি পেরে নিয়ে গেছে। তো ভগবানের কৃপায় আমি ফল মূল সব কিছু পেয়েছি। তোমাদের দাদাভাই আমাকে বেলপাতা, ফুল, তারপরে মানে ফল মূল সব কিছু কিনে এনে দিয়েছে। এই দেখো মালা, মহাদেবের প্রিয় মালা দেখতেই পাচ্ছ। তো প্রিয় মালাটাও এনে দিয়েছে, এই দেখো মালাটা। তো সব কিছু পেয়েছে ভগবানের কৃপায়। তো সুন্দরভাবে আজকে পুজোটা দিলাম, মনটা অনেকটা হালকা লাগছে। তো সবাই বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।